প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে আদালতে পেশ। জমি প্রতারণা মামলায় গ্রেফতার করা হয় সুজয় হাজরাকে। মেদিনীপুরের প্রাক্তন বিধায়ককে জিজ্ঞাসাবাদে সুমিত রায়ের নাম। শালবনী জমি কেলেঙ্কারির তদন্তে সুজয় সুমিত যোগসূত্র এবং সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদের পরে সুমিত রায়ের নাম উঠে আসে এবং সুমিত রায়ের খোঁজেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। শালবনী থানার পুলিশ গিয়ে পৌঁছেছিল এবং আবারও সুজয় হাজরাকে আদালতে পেশ করা হয়েছে। ইতিমধ্যেই বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে গত 6 তারিখ কিন্তু সন্ধ্যেবেলায় ওদের খড়গপুর থেকে গ্রেপ্তার করা হয় এবং তারপর পরের দিন 7 তারিখ তাকে কিন্তু মেদিনীপুর আদালতে তোলা হয় এবং সেখানে ওরা 14 দিন পুলিশ কিন্তু শালবনী থানার পুলিশ গ্রেপ্তার করে এবং সেখানে কিন্তু পুলিশ প্রথমে 14 দিনের আবেদন করে পুলিশ কাস্টডিতে নেওয়ার জন্য, কিন্তু কোর্ট থেকে আদালত থেকে কিন্তু 8 দিনের পুলিশ কাস্টডি আবেদন করা হয় এবং সেই আবেদনে মঞ্জুর করেছিল, 8 দিন করেছিল এবং আজকে কিন্তু আবার পুনরায় তাকে কিন্তু কোর্টে তোলা হয়েছে। এই মুহূর্তে কিন্তু কোর্টে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে কিন্তু বিজেপির কিছু কর্মী সমর্থক ছিল, তারা কিন্তু চোর চোর স্লোগান দেয়। তবে একটা জিনিস দেখা গেছে, আজকে কিন্তু কোনো ডিম টিম ছোড়া হয়নি, শুধু চোর চোর যা স্লোগান দেওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু সুজয় হাজরাকে কোর্টের মধ্যে ঢুকানো হয়েছে। ইন্দ্রাণী, ধন্যবাদ সঞ্জীব।